প্রতিদিনকার সকালের মতনই চারদিকে জানলায় উঠিয়ে বাইরের দৃশ্য দেখানো দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। আর আজকে সকালবেলা উঠেই যেটা ঝটপট করে সবজি কয়েকটা কেটে নিলাম, আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ নুন দিয়ে আলু পটলকে ভালো করে ভেজে নেব। আজকে তোমাদের সাথে ডাল পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করব। জানি না তোমরাও ঘরে এরকম বানিয়েছো কিনা, তবে আমার ক্ষেত্রে আমি কিন্তু বাড়িতে প্রথমবারই বানালাম। আর কি মনে হলো, নিজের মানে আইডিয়া দিয়েই একটা করলাম। তো আলু পটলগুলো ভেজে তো তুলে রেখে দিলাম। তো ওই তেলের মধ্যেই মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো সেই মুগ ডালটা দিয়ে একটু ভেজে নিয়ে হলুদ নুন একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু পরিমাণ মতন অল্প জল দিয়ে দিলাম। এবার ডালটা যখন বেশ দেখো একটু হালকা হালকা হয়ে সেদ্ধ হয়ে এসছে, তো আদা অল্প গ্রেট করে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা নাড়লাম। তো নেড়ে এরপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। তো এবার পিস করে কেটে রাখা টমেটো আর ভেজে রাখা আলু পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুটা 2 কাপ মতন জল দিয়ে ভালো করে এবার হতে দেব। তো আজকের এই ডাল পটলের রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো নিরামিষ দিনে করতেই পারো, কেননা এটা অদ্ভুত টেস্ট হয়েছিল আর আমরা তো খেয়ে জাস্ট পাগল হয়ে গেছিলাম। তো যাই হোক, এদিকে তো আমার রান্না প্রায় হয়ে এসছে আর এদিকে আমাদের লীলা চলে এসছে। তো লীলাকে একটুখানি কেক ছিল, খাওয়ালাম। তো লীলা তো কেক খেয়ে চলে গেল। আর এদিকে আমার ডাল পটলটা কিন্তু একদম হয়ে এসছে প্রায়। দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে এসছে। আর এদিকে আমি দিয়ে দেবো এবার কিছুটা ধনেপাতা কুচি। আর এটা নেড়ে চেড়ে লাস্টে দেবো একটু ঘি, 1 চামচ মতন ঘি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে ব্যাস আমার কমপ্লিট ডাল পটল। তোমরা কিন্তু অবশ্যই এভাবে একটু খেয়ে দেখো আর অবশ্যই আমাকে জানিও কেমন হলো। তার এদিকে আজকের আমার দুপুরের মেনু ছিল এই ডাল পটল আর বেগুনের ঝাল, টমেটো দিয়ে বেগুনের ঝাল করেছিলাম। তো এইটাই ছিল আজকের আমাদের মেনু। আর এদিকে আমি গোপালকেও পুজো দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, পরে